এবার ভাত না চড়িলে হাড়িতে আগুন লাগাইয়া দিমু ছোট সতীনের শাড়িতে। গানটা তো ভালোই আছিল। দেখি আমার সুন্দরী বড় সতীন শাশুড়ি আম্মার কাছে কি বলে। ও আল্লাহ, এতক্ষণ তো ভালোই আছিল, ও এখন আবার দেখতেছে আমার দিকে আগাই আইতাছে। তোমরা যতই নাচানাচি করো আর যাই করো, আমার কাছে বিচার দিয়া কোনো লাভ নাই। দরকার হইলে আমি বদনা, দরকার হইলে আমি আজকে সারা দিন বাথরুমের ভিতরে বয়ে থাকবো, তাও তো তোমাকে ঝামেলার মধ্যে যাবো না। টয়লেটের কাম পরে সারেন আম্মা, টয়লেটের কাম পরে সারেন আম্মা, আগে এইটার বিচার করেন আগুন লাগাইয়া দিমু আপনার ছোট বউয়ের শাড়িতে। ও যদি ভাত না চড়ায় হাড়িতে আগুন লাগাইয়া দিমু এই বাড়িতে। থামো বৌমা, আমার ওই নাচইনা ছোট বউয়ের গায়েও আগুন দেওয়া লাগবো না, এই বাড়িতেও আগুন দেওয়া লাগবো না। যদি পারো আমার শরীরে একটু আগুন লাগাই দাও দাও করে জ্বালায় পোড়ায় আমারে ভস্ম করে দাও, তাইলে আমি একটু বাঁচি। কি কথা শোনাইলে গো না দুঃখে পড়ন যায়, মনে চাইছে নিজের জীবন গো আম্মা নিজে বাইরে কইরা দে। আম্মা শুনেন, আপনি আমার কথা আগে শুনুন, এই সতীনের কথা পরে শুনবেন। আম্মা এর বিচার কিন্তু করতে হইব, আমি কিন্তু জইলা যাইতেছি। এই সতীনটা কোন? তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি ভাত রান্না করার জন্য। আমার অনেক খিদে লাগছে আম্মা। একটা কথা সাপ সাপ, আমার ভাই নাপিত হইলেও সে দাঁড়ায়া দাঁড়ায়া কাজ করে সম্মানের সহিতে। ওর ভাইয়ের মতো বইয়া বইয়া মুসিগিরি করে না। আবার ভুল, আবারও ভুল হইছে। আমার ভাই সাধারণ মুসি না, মুসির উপরে পিএইচডি করছে, তারপরে মুসি দিছে। তুই সতীন খালি বারবার অপমান করস। আচ্ছা বৌমা, একটু চুপ থাকবা, আমার একটা কথা শুনবা তোমরা? কোন আম্মা? আপনার কথা শোনার জন্য আমি প্রস্তুত আছি, আপনি শুধু বলেন কি বলবি। আমার কথা শুনবে, তোর কথা শুনবে না, তাই না আম্মা? সব দোষ তোর সতীন, দোষ তোর, শুধু তোর কারণে, শুধু তোর কারণে। আম্মা আম্মা হইতেছে কি বদনা সারা বাথরুমে গেল। আউক শ্বশুর আব্বা বাড়িতে আউক, বিচার দিমু তোর নামে, তোর নামে আমিও দিমু। আমি এখন গেটে যাই দাঁড়ামু, শ্বশুর আব্বা যখনই আসবো আমি তার কানের মধ্যে তোর নামে বিচার ঢাইলা দিমু। দিস ঢাইলা তাতে